নাঙ্গলকোটবাসীর পক্ষ থেকে ইনকিলাব 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 আমাদের ভাইসার আসছে এখন এতক্ষণ চিল্লাচ্ছে এখন না চিল্লাতে পারে হয় ইনকিলাব 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 মুজিববাদ মুজিববাদ ইনকিলাব ইনকিলাব ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখন আপনারা যারা আছেন রাস্তার পাশে ক্লিয়ার করবেন যারা আসছে আপনারা ক্লিয়ার করবেন আমাদের অতিথিরা ছাড়া বাকিরা যারা আছেন আল্লাহ রসিদ থেকে নেমে যান মিডিয়ার বাইরে যারা আছেন আপনারা সামনে থাকুন ইনস্টিটিউটে যারা আছেন বসে যান নাঙ্গলকোটে এমপি আস্তাদ আব্দুল্লাহকে এক নজর দেখার জন্য হাজারো উৎসুক জনতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ খুশি হইলে সম্মান দেখাতে হবে তাহলে আমরা আমাদের সম্মান দেখাবো ইনশাল্লাহ নাঙ্গলকোটবাসী সুশৃঙ্খল প্রমাণ করবে তো সবাই আরো কমপক্ষে 2 ফুট সামনে যাবে না প্রথম শুরু হবে না ভাই কথা বলবে না আর আপনার 2 ফুট ঘাট করতে হবে নাহলে ভাই কথা বলবে না আলোচনা করে কথা বলবে না কমপক্ষে 6 ফুট সামনে যাবেন আপনি সামনে যান তো সামনে আর কমপক্ষে 4 ফুট যাবে নাহলে পিছনে আপনারা ধাক্কা দেন আপনারা ধাক্কা দেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সুস্থভাবে একটু পিছিয়ে যান এবং সাংবাদিকদেরকে সুযোগ করে দেন আপনারা দেখতে পাচ্ছেন সুযোগ করে দেন সামনে আর আপনারা হচ্ছে প্রচুর মানুষের কিন্তু ভিড় আমরা দেখতে পাচ্ছি পদযাত্রা ছিল আপনারা একটু পিছিয়ে যান আপনারা একটু পিছিয়ে যান অনেক জায়গায় পদযাত্রা ছিল অনেক ক্লান্ত আপনারা একটু পিছিয়ে যান আপনারা হাসান ভাইকে সহযোগিতা করুন আপনাদেরকে বলছি মঞ্চ থেকে একটু 5 মিনিট দূরে যান মঞ্চ থেকে আমাদের স্বেচ্ছাসেবকদের একটু শিক্ষা গঠন করতেছি আপনারা একটু স্পিডের সামনে কাউকে সামলান সম্মানীয় নগরবাসী বিপ্লবী নগরবাসী আমরা আমাদের প্রোগ্রাম এখান থেকে শুরু করছি আপনাদের সামনে
আপনাদের সামনে পর্যায়ে 2 মিনিটে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব নাঙ্গলকোট উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য জনাব মেহেদী হাসানকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় নাঙ্গলকোটবাসী, জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক জনাব হাসনাত আব্দুল্লাহ ইতিমধ্যে আমাদের সামনে চলে এসেছেন। অপেক্ষার প্রহর শেষ হয়েছে, আপনারা একটু সুশৃঙ্খল ভাবে আমাদের প্রোগ্রামটা শেষ করতে দিন, এছাড়া আমাদের আর কিছু বলার নেই। হাসনাত ভাই আপনাদেরকে বারবার অনুরোধ করতেছে, আপনারা একটু সুশৃঙ্খল ভাবে তারাই যান। ভাই প্লিজ, নাঙ্গলকোটবাসী যে সুশৃঙ্খল, আপনারা এটা প্রমাণ করে দিন। নাঙ্গলকোটবাসী কত সুশৃঙ্খল, আপনারা এটা প্রমাণ করে দিন। এভাবে উশৃঙ্খল হওয়া যাবে না, আমরা কত সুশৃঙ্খল এটা বুঝিয়ে দিতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাই, প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আপনারা আমাদেরকে আর কিছুক্ষণ সময় দিন। হাসনাত ভাই অল্প কিছুক্ষণের মধ্যে বক্তব্য শুরু করবেন। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আকরাম ভাই। আকরাম ভাই বক্তব্য করে দিবে, আগে তরিকুল ভাই দিবে। আচ্ছা আমি বলি তরিকুল ভাই ভাই দেখছে না ঠিক আছে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন গণ অভ্যুত্থানের স্লোগান মাস্টার, এনসিপি মনোনীত কুমিল্লা মহানগরের সম্মানিত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম। ইনকিলাব 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 তরিকুল ভাইয়ের আগমন নাঙ্গলকোট উপজেলা যুব শক্তির পক্ষ থেকে। আমরা সবাই হাদি হব, স্লোগান কি হবে? কণ্ঠ উঁচু করে কি স্লোগান হবে? রাজপথ কাটিয়ে কি স্লোগান হবে? আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। ইনকিলাব ইনকিলাব, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। অ্যাকশন অ্যাকশন, এনসিপির অ্যাকশন, হাদি ভাইয়ের অ্যাকশন, হাসনাত আব্দুল্লাহর অ্যাকশন, তরুণদের অ্যাকশন। নাঙ্গলকোটে আয়োজিত আজকের এই পথসভায় উপস্থিত প্রধান অতিথি জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক জনাব হাসনাত আব্দুল্লাহ, উপস্থিত নাঙ্গলকোটের এনসিপি, ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক শক্তি সহ নাঙ্গলকোটবাসী যারা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, সবাইকে এনসিপির পক্ষ থেকে জানাচ্ছি লাল সালাম। প্রিয় উপস্থিতি, আজকে আমরা সবাই প্রতিটি ঘর থেকে আওয়াজ উঠছে, দাবি উঠছে, আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমরা জুলাই গণহত্যার বিচার চাই, আমরা হাদি ভাই হত্যার বিচার চাই। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের 17 বছরে সংগঠিত হওয়া প্রত্যেকটা হত্যার বিচার আমরা চাই। কিন্তু আমরা বিচার চাইব কার কাছে? বিচার মানে যখন তাল গাছ বানিয়ে রাখা হয়েছে। আমরা বলেছিলাম বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে,
যেন এই বাংলাদেশের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত করা হয়। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যার কাছে আমরা বিচার চাইব, যার কাছে আমরা সরকারের বিরুদ্ধে বিচার চাইব, সেই বিচার বিভাগের স্বাধীনতাকে নষ্ট করে ফেলেছে বর্তমান বিএনপি সরকার। তারা বলে জুলাই সনদের প্রত্যেকটা প্রস্তাবনা অক্ষরে অক্ষরে তারা বাস্তবায়ন করবে। বাস্তবিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি তারা কোন ধরনের প্রস্তাবনাই বাস্তবায়ন করবে না। যারা সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করতে চায় না, তারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে গাদ্দারি করছে। আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে। বিএনপি সরকারের কাছে এসব কোন ধরনের গুরুত্ব রাখে না। তারা তরুণদের সাথে যে প্রতারণা করেছিল, সেই প্রতারণা বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হতে শুরু করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মধ্যে একটি কথা প্রচলিত আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। শেখ হাসিনার আমলে হাসিনাকে মনে হতো ফ্যাসিস্ট, কিন্তু এখন আমাদের মনে হচ্ছে এই বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে সেই হবে শেখ হাসিনা, সেই হবে স্বৈরাচার, সেই হবে ফ্যাসিস্ট। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর আসন, এই আসন একটা ফ্যাসিস্টের আসন, এই আসনটা একটা স্বৈরাচারের আসন। আমরা মনে করি না বর্তমান প্রধানমন্ত্রী তিনি কোনো বৈধ কোনো জায়গায় রয়েছেন, তিনি ফল কারচুপি করে ক্ষমতায় গিয়েছেন। আমরা কিন্তু মেনে নিয়েছিলাম, কিন্তু তাদের যে চরিত্র আমাদের সামনে উন্মোচিত হয়েছে, সেই চরিত্রই বলে যায় তারা আরেকটা নব্য আওয়ামী লীগ তৈরি হয়েছে, তারা আরেকটা নব্য ফ্যাসিবাদ তৈরি করছে, তারা আরেকটা জবাবদিহিতার ঊর্ধ্বে থাকা সরকার তৈরি করছে, জবাবদিহিতাহীনতার বাংলাদেশ তারা তৈরি করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশকে পুরনো তরিকায় পুরাতন কাঠামোতে পরিচালনা করতে চাইবে, তাদেরকেই দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে। এই বাংলাদেশের মধ্যে কোনো ফ্যাসিবাদ চলবে না। এই বাংলাদেশের মধ্যে 54 বছরে সংবিধান দিয়ে কখনো এই দেশকে পরিচালনা করা হয় নাই, গায়ের জোর দিয়ে পরিচালনা করা হয়েছে। সেই গায়ের জোর দিয়ে দেশ পরিচালনা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না, চায় না, চায় না। এই উপস্থিতি প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদের কাছে আমাদের আহ্বান, আপনারা যদি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সচেতন না থাকেন, তাহলে বিএনপি সরকার কিন্তু আওয়ামী লীগের মতো দেশকে বিক্রি করে দিবে। আমরা বেঁচে থাকতে, আমাদের গায়ে রক্ত থাকতে, আমাদের জীবন থাকতে এই দেশকে আমরা বিক্রি হতে দিব না। বাংলাদেশের তরুণ প্রজন্ম এই বাংলাদেশের পাহারাদার। শহীদ শরীফ ওসমান হাদি ভাই যেভাবে আমাদেরকে দেখিয়ে গিয়েছিলেন যে আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ করব, সেই ইনসাফের বাংলাদেশ আমরা অবশ্যই কায়েম করব ইনশাআল্লাহ। এবং এই বাংলাদেশের মধ্যে আজ হোক কাল হোক শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার আমরা অবশ্যই নিশ্চিত করব। আপনারা কি সবাই সে বিচার চান? আপনারা কি ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার চান? আপনারা কি জুলাই গণহত্যার বিচার চান? যদি আপনারা চান, তাহলে তারুণ্যের রাজনীতিতে আপনাদেরকে সামিল হতে হবে। সারা দেশে কোনো পার্টি আছে? তরুণদের কোন রাজনৈতিক দল আছে? সারা মা বোনদের কোন পার্টি আছে? ভাই বোনদের কোন পার্টি আছে? সমাজে কোন পার্টি আছে? ভালোবাসার কোন পার্টি আছে? জুলাই বিপ্লবের কোন পার্টি আছে? ওসমান হাদি ভাইয়ের কোন পার্টি আছে? সেই পার্টি সবাই বলো, সবাই বলো, জ্বর হলো না, সবাই বলো, হাতের তালে মুখে বলি, সবাই বলো, তাল মিলিয়ে তারুণ্যে এই ইনসাফের, এই ইনসাফের, সবাই বলো, এই ইনকলাব, ইনকলাব।
এই আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাব, এই ইনকিলাব ইনকিলাব। সম্মানিত উপস্থিতি, এই বিচার ভাই, প্রিয় উপস্থিতি,